যেমন টাকা তেমন দোয়া, আপনাদের আওয়াজ যেমন আমার ওয়াজ হবে তেমন। সালাম দিচ্ছি, মোহাব্বতে জবাব দিবেন, ইনশাআল্লাহ ওয়াজ হবে তেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتون. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والدين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملنا أجمل الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعته أجمعين. হে আমার এই কাশিমপুর দিঘির পাড় জান্নাতুল বাকি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় এত সুন্দর প্রথম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে আগন্তুক আমার ভাই বাবার বন্ধুরা, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবানটা ছেড়ে দিয়ে বলেন এই জবান যিনি দিয়েছেন তিনি একজন, তিনি কি? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। ও আওয়াজ মানি না, দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো হে আমার কাশিমপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা করলে কোনো গুনাহ হবে না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার তাজদার হুজুর পুরনুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যখন আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতে অসংখ্য নিয়ামত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কোন না সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত, 10টা নিয়ামত দান করে। নবী আমার বলেন উম্মত, এক নাম্বার আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে অটোমেটিকলি বাড়ায়া দেয়। কাশিমপুর এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, মানুষ তারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স চাই না, ঢাকা
মেডিকেলের মধ্যে বেডের মধ্যে নিয়ে যায়। বলে কেন রে? বলে অক্সিজেন মাস্ক লাগায়া 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 10,000 সর্বোচ্চ 1,30,000 টাকা পর্যন্ত বিল দেওয়া লাগে। কারণ কি? বলে অক্সিজেন লাগায়া মানুষটারে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়। আল্লাহ কয় বান্দা, আমার বান্দা যখন আমার প্রশংসা করে শুকরিয়া আদায় করে, দুনিয়ার কোন অক্সিজেন মাস্ক দিয়া বান্দা বাইসা টাকা লাগে না। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ যেই ন্যাচারাল বাতাসটা বান্দার কাছে প্রেরণ করি, বান্দার নাক দিয়া, বান্দার মুখ দিয়া, বান্দার প্রত্যেকটা পশমের গোড়া গোড়া দিয়া যখন দুনিয়াতে ওই অক্সিজেন গুলা বান্দার দেহের মধ্যে প্রবেশ করে রে বান্দা, ওই বান্দার হায়াতটা অটোমেটিক বৃদ্ধি পাওয়া যায়। নবী গো, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? নবী আমার কয় উম্মত, 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়াতে যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ ওই বান্দাটারে কঠিন রোগ থেকে সেবা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া আমার শুনেন গভীর মনোযোগ দিয়া, 2 নাম্বার পাইলাম আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়াতে রোগ মুক্তি দান করে। 3 নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে কোনো বিপদের মধ্যে থাকলে আমার আল্লাহ বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ বান্দাটার অভাব অনটন গুলা দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দাটা যখন ইন্তেকাল করার সময় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। 6 নাম্বার, বান্দাটারে ঈমানের সাথে মরণ দেওয়ার পর বান্দাটার ইন্তেকালের পরে যখন বান্দারে কবরে রাখা হবে, দুনিয়ার মানুষগুলা দেখবে ওই বান্দাটারে 4.5 হাত মাটির কবরে সাদা মার্কিন কাপড় পরে 3 জন নামায়া দেয়। কিন্তু না না না, আমার নবী কয় উম্মত, 6 নাম্বার পুরস্কার হলো একটা কবরে যখন কোন বান্দারে নামায়া দিবে, ওই বান্দা যদি আমার আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। 7 নাম্বার পুরস্কার, বান্দাটারে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা বান্দার কবরে মাটি দিয়া দেওয়া হয়। ওই বান্দার কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। আমার নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত কেমন করে থাকবো? আমার নবী চোখ মোবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। কান্দে আর ডাক দিয়ে কয়, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা, হে আমি নবীর সাহাবীর দলেরা, যেই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে যেই বান্দাকে দেওয়া হবে, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর শুকরিয়া আদায় কইরা কবরে যাইতে পারে রে, আমার আল্লাহ ওই বান্দার কবরে একটা নূরের আলো জ্বালাইয়া দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, 7 নাম্বার একটা পুরস্কার আছে, কি জানুনি? নবী গো, কি পুরস্কার? নবী আমার জানাইয়া দেয়, ওই কবরের মধ্যে যখন সামিয়ানার 7 নাম্বার পুরস্কার পাইলা, সামিয়ানা বিছানার পরে কবরের মধ্যে বান্দারে আলো দেওয়ার পরে 8 নাম্বার পুরস্কার। নবী গো, কি পুরস্কার? বলে প্রত্যেক কবরের মধ্যে 2 জন ফেরেশতা, মুনকার নকির সম্মানিত ফেরেশতা আগমন করে। ওই ফেরেশতা গুলা আগমন কইরা বান্দাদেরকে সওয়াল জবাব করে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যেটা, ওই বান্দার কবরে ফেরেশতারা কোনো সওয়ালের জবাব চাইবে না। নবী গো, কেন গো? বলে বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে বান্দার চেহারার মধ্যে ঈমানের একটা নূর ঝলমল ঝলমল করব। সুবহানাল্লাহ। কিসের নূর? বলে বেড়া চেহারা কালা, সুন্দর, শ্যামলা, হুজুর ঈমানের নূর পাইব কেমনে? আরে বাবা, সুন্দর চেহারা দিয়ে ঈমানের নূর হয় না, ঈমানের নূর হয় আল্লাহর প্রশংসা দিয়া। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন সুবহানাল্লাহ। মরার পরে কালা বেড়া, বেড়া চেহারা একবার কালা, হারামও মায়া নাই, কিন্তু মরছে, মরার পর গোসল দেওয়ার আগে চেহারা দেখবেন নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর প্রশংসা করে। মারহাবা কয় না? মারহাবা। আমার মাওলানা সাহেব বলতেছে, হুজুর আমাদের এই কবরস্থানের ভিতরে মিনিমাম 3-4 জন আল্লাহর ওলি আছে। ওনার আব্বার কথা বললেন যে 6-7 মাস পর না 7 বছর পর ওনার আব্বা কবরের লাশ ফুটতে, মাটি ফুটতে গেছে। এলাকার যুবকেরা
পড়ার পরে দেখতেছে যে কাফনের কাপড় যেমন একটা এমন আছে। মোহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেই হতা। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এরা মরব দূরের কথা, এরা কাফনের কাপড়ই ময়লা হয় না। আমরা সেই নবীর উম্মত, মারহাবা সাল্লাল্লাহু আলাইহি। আমরা সেই নবীর জন্য নবী নবী করি, আর আমরা এই নবী নবী করলে কয় সুন্নিরা বন্ধ কথা কয় না। আমরা নবী নবী করলে তো বন্ধ। এরা ইয়া নবী সালাম আলাইকা কয়, নবীর দ্বারা সালাম দেয়, নবী নবী করে, দস্তু জুলুস করে, মিলাদুন নবী করে। আরে বেটা, নবী তো দুনিয়াতে আসার আগে আলমে আর হাতে উম্মত উম্মত করছে। নবী দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে উম্মত উম্মত করছে, দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে উম্মত উম্মত করেছে। দুনিয়ার 63 বছর জিন্দেগি উম্মত উম্মত করেছে। মেরাজের মধ্যে 27 বছর উম্মত উম্মত করেছে। আমরা ওই নবী নবী করবো না তো তোর বাবার নাম কম নাকি? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আসতে বলে আমরা সুন্নি পরিচয় দিলে আমরা ভালোই লাগে, আর এরা আর কিছু কইলে এইটা কই কি লাগা কথা কই। আমার দরকার নাই কারো কিছু কইলে, আপনারা বড় খারাপ হুজুর, আমরা খারাপ কইলে আপনার দরকার আছে, আপনি শুননি, আপনি শুনির মতো থাকুন। আমি কি করে তো ওয়াহাবি করব, আপনি এত কি করে ওয়াহাবি করব? কুত্তার সামনে দিয়ে আসতে গেলে কুত্তা কিছু কয় না, কিন্তু খেত করলে আমি এটা আপনি রুলে ধরেন। আপনি হের ওয়াহাবি করেন, আল্লাহ হেসাতে আপনি কইন না হেরেন কথা বলেন। আপনার কোন দরকার আছে? কইও তো এলাকা ছিটে বিটি লাগান। কোন দরকার আছে? আমরা শুননি, এই বিশ্বাস আসেনি আলহামদুলিল্লাহ। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী। তবুও ভালো বেশে যাব হোক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। বাজানো আমার নবীর পাগলের দলেরা শুনেন অন্তরের কান লাগাইয়া। নবী আমার কই উম্মত, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, শুকরিয়াকারী বান্দা হয়, ওই বান্দার কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। নবী গো কেন কেন? বলে ওই বান্দাটা আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার চেহারার মধ্যে ইমানের একটা নূর জ্বালায়া দিব, ইমানের একটা আলো জ্বালায়া দিব। ফেরেশতারা
যখন কবরের মধ্যে আগমন করব, ওই বান্দার চেহারা দেইখা ফেরেশতারা বুঝবে ওই বান্দা ঈমানদার। বান্দার কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনি আল্লাহর প্রশংসা করেন কি না? যদি প্রশ্ন করি, আপনি বলবেন হুজুর এ করি, আলহামদুলিল্লাহ তো বহুত করি। আপনি সুবহান রাব্বিয়াল আলা কন্যা সাজদা, সুবহান রাব্বিয়াল আযীম কন্যা সাজদা রুকুতে আপনি আল্লাহর প্রশংসা সূরা কেরাত করেন না? বল হুজুর করতাম পারি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এখন কোরআন শরীফও পড়তে পারি না, আল্লাহর প্রশংসা করবো কেমনে? মসজিদে দান তো পড়তেন পারেন না, আল্লাহু আকবার কইয়া দাঁড়ান তো, ইমাম সূরা ফাতিহা পড়ে তো, ইমাম নামাজে কেরাত পড়ে তো, ইমাম আল্লাহু আকবার কয়নি, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কয়নি, ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে সালাম ফিরায়নি। খোদার কসম নিজের জবান দিয়ে না বাইর হইতে পারলেও আপনি যে শুনছেন আদব জান্নাতে যাওয়া কি কঠিন নাকি? জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে গেছে। মারহাবা করে মসজিদ দিতেছেন তো। আল্লাহ নবী হাদিস করে যে ব্যক্তি একটা মসজিদ বানায় সে জান্নাতে একটা ঘর বানায়। আমরা লাইন হয়ে গেছেন না? আমার ওয়াজ দেরি হইব, আপনার একটু বইতে হইব, বুঝলেন? ইনশাআল্লাহ একটু যদি কষ্ট করে বইয়েন ওয়াজ করা যাবে। কিন্তু বলেন তো এই দিক ওটা বিদেশ থেকে এসে তো আইসি বহুত দিন পরে এলাকার মানুষ সামনে বই রেখে কি হলো অবস্থা, কিন্তু রং তো আমার যতটুকু হয় আমি আপনারা নিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। না সব বিজ্ঞান হিসেবে তারা কয়েছে কোন রং শুরুটা করেন না, খালি উঠতে একটা মশলা যদি ডাকলো তো শুনতাম না, মনে লাগতো না। কারণ আমি জানি কাশিমপুরে কয়বার আছে, কাশিমপুরে ওই হ্যাঁ গনে 7 বার মারহাবা কর। 7 বার যদি কোনো এলাকা তাই আমার ওয়াজ শুনলে শ্রোতার দরকার আছে, ঘুরেন বেড়া লাগতো না আমার। আমি জানি আমার শ্রোতা কারা, আমার শ্রোতা কি, কারা ওয়াজ শুনবো। কারণ আমি জানি যে আমি যত এলাকা যাই আমার মাহফিলের শ্রোতা বেশিরভাগ বেরিয়ে মারহাবা করে না, বেশি কি বেশি বেরিয়ে ফোলা ইন্ডিয়া ফোন দেওয়া হুজুর আইবেন তো। আমি রেখা বেগম ওই যে কাশিমপুরের লগের গ্রাম না কিতা কইল ফোলা সিএম রেডিয়া ফোন দিয়েছে, হুজুর আমার আব্বার একটু দোয়া করেন, আমি আমার মার ওষুধ করে হাদিয়া ভরা। আমি তো দেখছি ওয়াজে যাও না কেউ হাদিয়া চলে বকেলে মারহাবা কম। তাহলে আপনারা যদি একটু বসেন ধৈর্য নিয়া। আচ্ছা, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সবাই কয় চিন্তা করে হুজুর আমি জীবনে লুকে লুকে কত সুদের টাকা গেছি, আমার লেগে বুঝি সহজ। কিন্তু হাতাইলা হাতাইলা বাড়ি দিব যদি সুদ খাইলে বাড়ি কি লম্বা না হাতাইলা পয়সা বাড়ি দিব মাকে। যদি ঘুষ খাই চিন্তা করে হুজুর জান্নাত বুঝি সোজা, তাহলে তো আমি জান্নাতে তাড়াতাড়ি দিলাম। আও না, তুমি তো তোমার বাতিজারে 1 ইঞ্চি জায়গা কম দিছিলা, কুড়াটা কারণের সময় ঢিল্লা দিছিলা, এটার লেগে ভিডিওটা করে করার সময় হয়েছে। কথা কয় না ঠিক কিনা? আমরা একটু কথা কই, জোয়ান মানুষ কথা বলে ভালো লাগে, ভাঙে ভেঙে বসে কত কম লাগবো। আল্লাহ কবুল করো, আমিন কম। তাহলে জান্নাতি বান্দা যেটা, এটা কবরে গেলে সওয়ালের জবাব দেওয়া লাগবো নি কেন? এটা চেহারা কি হইব? ইমানের নূর। কি নূর? মাটি বাবা মাশাআল্লাহ কন্যা ইমানের নূর। মারহাবা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আর কি হইব আপনার কাছে জানতে চাই। নবী আমার কই উম্মত যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর প্রশংসা করে, ওই প্রশংসা করার কারণে বান্দার কবরের মধ্যে বান্দার 9 নাম্বার পুরস্কার, বান্দার চেহারাটা সুন্দর চাকচিক্যময় হয়ে যাবে, ফেরেশতারা কোনো প্রশ্ন করবে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আর কি পুরস্কার দান করব? আমার নবী কয় ওই কবরে যাওয়ার পরে বান্দার ডাইরেক্ট ফাঁদা খালাল জান্নাতে বইলা জান্নাতের দিকে আহ্বান করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে শুধু কবর থেকে ডাইরেক্ট জান্নাত না, আমার আল্লাহ তাআলা কবরের পরে আরো কয়েকটা স্টেশন রাখছে মাঝখানে জান্নাতের। হে আমার এই মতলব এলাকার কাশিমপুর এলাকার ভাই বাবারা বন্ধুরে আপনারা আমার একটা কথার জবাব দেন। আপনাদের কাশিমপুর থেকে যদি ঢাকা মেডিকেল যাওয়া হয়, ঢাকার রেলওয়ে স্টেশন যাওয়া হয়, আপনার এলাকাতে
থেকে যদি ঢাকা কমলাপুর যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাইতে হয়, যদি আপনি এলাকা থেকে রওনা করেন এখান থেকে কাশিমপুর বাজার, কাশিমপুর বাজার থেকে কচুয়া, কচুয়া থেকে আপনি যাবেন গৌরীপুর, গৌরীপুর থেকে অথবা আপনি কচুয়া থেকে ডাইরেক্ট গাড়িতে আপনি যাওয়ার চেষ্টা করবেন ঢাকা যাত্রাবাড়ি, সেখান থেকে আপনি যাওয়া লাগবে এয়ারপোর্টের গাড়িতে ডাইরেক্ট। আপনি যদি রিজার্ভ গাড়ি না নেন যাইতে পারবেন না। আমার আল্লাহ তাআলা জান্নাত আপনার কবর থেকে ডাইরেক্ট নিয়ে যাবে না। নবী গো কেমন করে নিয়ে যাবে? আমার নবীজির হাদিসে মোবারকা পড়ে দেখলাম আমার আল্লাহ একটা বান্দার ডাইরেক্ট জান্নাতে নিবেন না। জান্নাতে নেওয়ার আগে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাটারে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে শোয়া দিবে, মানে ইন্তেকাল করার আগে আজরাইলের রূহ নেওয়ার আগে যেই বিছানায় শুইয়া ছটফট ছটফট করে ওই বিছানার মধ্যে শোয়াইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই বিছানার মধ্যে শোয়ানোর পরে যখন বান্দার রূহটারে কবজ করা হবে, কবজ করার পরে মানুষগুলা বান্দার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিব। ওই কবরের শেষ জায়গা না, কবরের পরে আমার আল্লাহ তাআলা একটা জায়গা রাখছে, মাকাম রাখছে, যেই মাকামের নাম হলো হাসরের ময়দান। নামাজি বলো বেনামাজি বলো, হালাল করে বলো হারাম করে বলো, পুরুষ বলো নারী বলো, বাপ বলো ছেলে বলো, ছেলে বলো মেয়ে বলো, মা বলো, সবাইকে একসাথে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। একজনের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর বান্দাটা হাসরের ময়দানের মধ্যে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো হাহাকার করতে থাকবে। নবী আমার কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। সুন্দর হিসাব নিকাশের মাধ্যমে হাসরের ময়দানে উপস্থিত হইয়া বান্দাগুলা বড় অসহায় অবস্থায় পড়ে যাবে। আইরে আমার প্রিয় মুসলমান, ওই হাসরের ময়দানে মানুষগুলার মাথার একবারে এক বিগত পরে সূর্যগুলা থাকবে, একটা দুইটা সূর্যের তাপ না, 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপ গুলা যখন মানুষের মাথার উপরে দেওয়া হবে রে মুসলমান, মানুষের মগজ গুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। এত কষ্ট, এত কষ্ট, মগজ গুলা যখন টকবক টকবক করে ফুটবে, মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে। নবীজি গো এমন হাই হুতাশ তো তারা করতে থাকবে, তাদের কি রক্ষা করা হবে না? বলে হাসরের ময়দানে আমার আল্লাহ একটা মিজান টানায়া মানুষের নেক আমল আর বদ আমল গুলা ওজন করবে। মানুষগুলো হাসরের ময়দানে তাদের নেক আমল আর বদ আমলের দিকে তাকিয়ে থাকবে। প্রিয় মুসলমান, দাড়ি পাকা মুরব্বীরা, যুব সমাজেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যখন তোমার সন্তানের সামনে তোমার নেক আমল আর বদ আমল গুলো ওপেন করা হবে, একটাবার চিন্তা করে দেখো তোমার বদ আমল গুলা দেখা তোমার সন্তানেরা বলবে, আরে আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার বাবা তো লুকে লুকে জিনা করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার আব্বা তো হারাম টাকা ইনকাম করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিব, আমার আব্বা লুকে লুকে মানুষকে মিথ্যা কথা বলেছে। আমি তার বাবা বলে পরিচয় দিতে পারি না। আপনি সন্তান যুবক বয়সে যত গুনাহ করেন, আপনার মা বাপের সামনে আপনার গুনাহগুলো ওপেন করে দেওয়া হবে। এত গুনাহ তখন আপনার মা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না, আপনার বাবা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না। প্রিয় মুসলমানেরা, আমি সবার কাছে একটা আবদার জানাই গো, আসরের ময়দানে লজ্জা পাওয়ার আগে আমার আল্লাহর দরবারে আপনি আপনার এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, হাসরের ময়দানে এমন একটা কঠিন অবস্থার মধ্যে উপস্থিত হয়ে যাবে, বান্দাগুলো বড় কঠিন হালতে চলে যাবে। ওগো নবী, এমন কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, কেমন অবস্থা? বলে ওই অবস্থাগুলো থেকে যদি বাঁচতে চাও, তোমরা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের সঙ্গে সম্পর্ক লাগাও। দাড়ি পাকা মুরব্বীরা, এই আমার যুব সমাজ,
কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা তারা আপন বানিয়ে নেয়। বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা হয়, নবী আমার বলেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে আল্লাহর বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই কাশিমপুরের মানুষ, আপনারা বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? কষ্ট হয়? ডান হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন। বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? শাহাদাত আঙ্গুল দিয়া সাক্ষী দেন কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? আজকে কাশিমপুরের মাহফিলে বসছেন কার জন্য? আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর নিয়ামত কি যদি আমি প্রশ্ন করি, এক নাম্বার আপনি নিজেই আল্লাহর একটা নিয়ামত। বলে হুজুর বলেন কি? হ্যাঁ হ্যাঁ বাবা, কুমিল্লা শহর নয়, চাঁদপুর জেলা নয়, ঢাকা শহর নয়, সমস্ত পৃথিবীতে তুমি তাকায় দেখো আল্লাহর যত বান্দা আছে, কারোর কানে শোনে না, কারোর চোখে দেখে না, কেউ আবার হাত নাই, কারোর পা নাই, চলতে পারে না। আল্লাহ তোমার সুন্দর একটা অবয়ব দিয়া বানাইছেন, তুমি আল্লাহর একটা নিয়ামত। চোখ দিয়া দেখো আল্লাহর একটা নিয়ামত, কান দিয়া শোনো আল্লাহর নিয়ামত। অস্বীকার করবা বেঈমান, পাক্কা কাফের হয়ে যাইবা। এই মুসলমান, এই নিয়ামতের প্রশংসা করা লাগবে। হযরত মাযহাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা হয় তিনটা মাধ্যমে। ওগো নবী কোন তিনটা মাধ্যম? বলে এক নাম্বার আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহ তাআলার কোন নিয়ামতপূর্ণ বাক্য বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন বাক্যগুলা তার জবান দ্বারা ব্যবহার করে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। বন্ধুরা আমার, হে কাশিমপুরের বাবারা, আল্লাহর বান্দারা, যখন তোমার জবান দ্বারা বাক্যগুলা বলবা আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। দুই নাম্বার, যখন তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের শব্দগুলা তেলাওয়াত করবা, আয়াতগুলা তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এ মুসলমান, শুধু আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া কোরআন তেলাওয়াত করলে হয় না। দুই নাম্বার গেল। তিন নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে মানুষের উপর তার রহমতের হাতটা বুলাইয়া দেয়, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এ মুসলমান, এ দাড়ি পাকা মুরব্বি বাবারা, একটাবার চিন্তা করে দেখেন আপনারা কারা জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন আর কারা পারেন না। আমি সবার কদমের মধ্যে হাতটা রেখে দিয়ে বলি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনাদের কপাল বড় মন্দ, আপনাদের মা বাবার কপাল বড় মন্দ। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা আমার মনে হয় গত রমজানের 13 রমজান আমি তেলাওয়াত করেছি। আমার ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর যখন তিরমিজি শরীফের হাদিসটা পড়াচ্ছেন, উনি বলছেন বাবা, আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, কথা সত্য। যদি আমাদের মা বাবার জন্ম দেওয়ার পর আমাদেরকে কোরআনটা না শিখাই রে, আমাদের মা বাবার জীবনটা বৃথা হবে। কষ্ট করে দুনিয়াতে জন্ম দেওয়া বৃথা হবে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? বলে দেখো নবীর হাদিস কি বলে। আমার নবী বলেন দুনিয়াতে কোন সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ যদি তার সন্তানটারে কোরআন না শিখায়, ওই সন্তানের ইন্তেকাল করার পরে সন্তানটাকে ফুলসেরাতির কিনারার মধ্যে দাঁড় করে প্রশ্ন করা হবে, এই আল্লাহর বান্দা, তুমি তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো। বান্দা বলবে লা আদরি, আমি জানি না, আমি পড়তে পারি না। যখন বান্দা বলবে আমি পড়তে পারি না, আমি জানি না, বলবে এই বান্দার মা এবং বাবাকে ডাক দাও। আপনি কোরআন পড়তে পারেন না, শামীম দাদা কোরআন পড়তে পারেন না, আলেম সমাজ কোরআন পড়তে পারে না, সাধারণ সমাজ কোরআন পড়তে পারে না। যে পারে না তার মা বাপকে ডাক দেওয়া হবে ফুলসেরাতের কিনারে। হায় রে,
ওই ফুলসিরাতের কিনারে যখন আপনার আমার আম্মা আব্বাকে ডাক দেওয়া হবে, প্রশ্ন করা হবে, এ স্বামীরা তার আম্মা আব্বা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? প্রশ্ন করা হবে, এ আদম সমাজের আম্মা আব্বা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততায় থাকতে যায়া, প্রবাদ জীবন কাটাইতে যায়া আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। আমার মা জবাব দিবে, সংসারের কর্মকাণ্ড করতে যায়া আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। তখন প্রশ্ন করা হবে, তুমি তোমার সন্তানকে দুনিয়াবি সব শিক্ষা দিয়েছো কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দাও নাই। বলে না না না, বলে তাহলে তুমি এই শাস্তির ভাগীদার। কেমন শাস্তি দেওয়া হবে? বলে একটা সন্তান কোরআন তেলাওয়াত না করতে পারলে তার মা এবং আব্বা জানকে হাতগুলাকে ফুলসিরাতের এক পারে বেঁধে দেওয়া হবে, পাগুলাকে আরেক পারে দেওয়া হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে দুইবার তিনবার সালাম করে, ওই সন্তানকে আদেশ করা হবে, এ সন্তান ফুলসিরাত পার হয়ে যাও। সন্তান বলবে কেমন করে পার হব? বলে তোমার ফুলসিরাত পার হওয়ার জন্য তোমার মা বাবাকে তোমার বীজ বানিয়ে দিলাম, তোমার কুল বানিয়ে দিলাম। ওই সন্তান তখন তার মা এবং বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হবে। হায়রে, এত কষ্ট করে সন্তান জন্ম দিলা, যেই সন্তানকে নিজের রক্ত পানি করে মানুষ করলা, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলা, এ কাশিমপুরের আমার আম্মুজিরা গো, এ কাশিমপুরের আমার মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখছেননি ওই সন্তান নাকি আপনার বুকে ভাড়া দিব, ওই সন্তান নাকি মা বোনদের বুকে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হয়ে যাইব। বলে হুজুর তাহলে আমি পড়তে পারি না, আমার মা বাবা আমারে পড়ায় নাই, আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়া পার হয়ে যাব। না না না, এই জায়গার মধ্যে কিন্তু শেষ না। বালেগ হওয়ার পরে কোন সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, কোন সন্তান যদি নিজ দায়িত্বে না শিখে, ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই ফুলসিরাতের নিচে আমার আল্লাহর সর্বনিকৃষ্ট জাহান্নাম হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামকে আমার আল্লাহ সাজাইছেন। ওই হাবিয়া নামক জাহান্নামে বান্দা পড়বে তার মা বাপকে নিয়া। ও মুসলমান ইমানদারেরা, আমি জানি না আপনারা কোরআন পড়তে পারেন কিনা, আমি আপনাদের সবার কাছে করে জোরে আবদার জানাই, পড়ার চেষ্টা করেন। না পারলে আপনারা আমাদের সাথে গুনগুন করেন, বলে হুজুর এটাও পারি না। না পারলে দুনিয়ার জমিনে থাকেন আর যাই করেন, আল্লাহ তাআলার কোরআন যারা পড়ে এদের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেন, লাভ আছে না নাই? জোরে কন্যা লাভ আছে না নাই? এই জন্য মুহাব্বতের আওয়াজে লাভ হওয়ার আশায় জোরে জোরে পড়ে না, হো বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى আরেকটু জবান খুলে পড়ি, আল্লাহুম্মা
জীবন যত দিন আছে আমার গাইব নবীর গুণগান গাইতে গাইতে প্রমাণ করব নবীজি আমার ঈমান আল্লাহ وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله وما في قلبي غير الله حسبي ربي جل الله وما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই আল্লাহর দয়া চাইলাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার ও কাশিমপুরের বাবারা আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের কোনো গুনাহ নেই তাদের কাছে কোনো দাবি নাই গুনাহ যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা একটু একটা জাতের জিকির করি আল্লাহ 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 বলেন না তুই না আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় মাশাআল্লাহ তোমার না দেখিলে আমার জানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় মাশাআল্লাহ আল্লাহ 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 বাবুডাঙ্গে বৈশা দয়া বাজানা আও নামের বাসি মাশাআল্লাহ বাবুডাঙ্গে বৈশা মুর্শিদ বাজানা আও নামের বাসি মারহাবা বাসুর সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসিবা জানো আমার রব ছাড়া দয়াময় আমার
বাগদাদি দয়া মোর তোমার দেখিবা আর মনে রয় মাশাআল্লাহ আল্লাহ 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 তামাম ডালে পয়সা দয়া বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে পয়সা দয়া বান্দ ও প্রেমের বাসা মারহাবা শিশু কালের প্রেম শিখাইয়া কালের দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে মারহাবা আল্লাহ আল্লাহ কাওয়ালাতে হোসেন শহীদ নবীজি যা হর নানা হর নবীজি যা হর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হর নানা হর নবীজি যা হর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 দে দে গানো সখী আমায় বহিলা দে দে গানো সখী বাজা আসে কোন খানে পাইতে পাহাড় নদী চর কান্দে পরানে মাশাআল্লাহ বলা দে রে সজনী তোরা বহিলা দে রে সজনী মরছে দাসে কোন খানে পাইতে তাঙ্গা নদী চর কান্দে অন্ত রে মারহাবা মুর্শিদ চন্দর হাসি নুরি বদন আমরা দেখা ঘর নুরি বদন মন হইয়া সে দিবানা আমার মন হইয়া সে দিবানা মুসলমান নেই ইয়া কমল আমার বাজান নেই ইয়া কমল দেও খাইলে দেও পুরাই না আমার মন হইয়া সে দিবানা মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কই মন আমরা পুরানো দিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাজান কি মোহিনী পুরানো দিয়া মুর্শিদাই রং মুখের বায়ানি মুর্শিদাই রং মুখের হাসি করছে পাগল দিবানা আমার মন গেছে দিবানা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে বাবারা? অসুবিধা হইছে?
আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু গরম। কোরবানির ঈদের গরুর গোশত খায় মোটামুটি সবার শরীরে একটা আলাদা গরমের ভাব আছে। আমি চাই না আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিতে। বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের দলেরা, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা এবার শুনবেন। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ সাহাবী, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। নবী সাহাবীরে আমার নবী বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। একদিন হযরতে সাদ ইবনে উবাদারে আমার নবী তিনজন সাহাবী দিয়া খবর পাঠাইছে। নবী আমারে খবর পাঠায় ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাহাবী হযরত সাদ ইবনে উবাদারে তুমি আমার সামনে ডাইকে আনো। সাদ ইবনে উবাদা আমার নবীর কদমে হাজির হইয়া ডাক দিয়ে কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। নবী গো, কেন খবর পাঠাইছেন, কি জন্য ডাকছেন? আমি আপনার কদমে হাজির, গোলাম আপনার কদমে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, আমি নবী চিন্তা করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমি তোমারে দিয়া আমি নবীর অনুপস্থিতিতে একটা যুদ্ধ পরিচালনা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি যদি বলেন শুধু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার যে তরবারিটা আছে, এই তরবারিটা দিয়া, খঞ্জরটা দিয়া আমি আমার গর্দানের মধ্যে সালাইয়া দিয়া আমার জানটা পর্যন্ত আপনি নবীর কদম মুবারকে কুরবান কইরা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা নবীর প্রেমে কত পাগল পারা ছিল, আর আমরা কেমন পাগল পারা। নবীর সাহাবীরা নবীর জন্য কত জান ছিল, কত পান ছিল, আর আমরা কেমন জানতাম। সাহাবী কয়, নবী গো, আপনার আদেশে আমি যুদ্ধের ময়দানে যাইতে রাজি হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে কয়, তাহলে রওনা করো। আমার নবীজি সাদ ইবনে উবাদারে পাঠাইলেন পরে, সেনাপতি থাকে আগে, কিন্তু সাদ ইবনে উবাদা আছেন পরে। যুদ্ধের সব সদস্যরা আছে সামনে। সাদ ইবনে উবাদা কয়, আমি যুদ্ধে রওনা করলাম, যা দেখলাম সেখানে কোনো যুদ্ধ হয় না, শত্রুপক্ষরা আমাদের সামনে আসে না। আপনার এলাকায় একটা গোষ্ঠী আছে, পাটোয়ারি, মিয়াজি বাড়ি, তালুকদার বাড়ি, আছে না এমন? ক্ষমতাবান একটা গোষ্ঠী আছে, ধরেন মিয়াজি বাড়ি, তারা ক্ষমতাবান। মিয়াজি বাড়ির লোকের লাগলে তালুকদার বাড়ি আর যায় না, তারা লাঠির জোর বেশি। তালুকদার বাড়ির লাঠির জোর থাকলে মিয়াজি বাড়ির আর যায় না, কথা কয় না, ঠিক না? আবার মজুমদার বাড়ির যদি, হাজি বাড়ির যদি একটু লাঠির জোর থাকে, মজুমদার বাড়ি আর যায় না। আসেনি? তো নবী সাহাবায়ে কেরাম এরা তরবারির যুদ্ধ না, এরা ইমানের একটা জোর আছিল। মারহাবা কয় না রে, ইয়া জোর আছিল, ইমানের জোর। তো নবীর সাহাবায়ে কেরাম যখন অল্প কয়েকজন সিরিয়াল ধরে তরবারি ধরে দাঁড়াইছে, এরা কয়, আমরা তোমাদের সাথে মুবাহালা করতে রাজি। আমরা তোমরা বসবো, কথার মাধ্যমে যে মীমাংসা হয়, এই মীমাংসাটা আমরা কইরা আমরা যুদ্ধটা এখান থেকে শান্তি প্রতিষ্ঠা করতাম। চাই ওই যে ডোনাল্ড ট্রাম্প, উনি যে চাইছিল ইরাকের সাথে যুদ্ধ করবে, আবার ইরাক চাইছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ করবে। এরা কোনোরকম বইয়া যখন দেয় যে সামনে পারে না, তখন বইয়া কই যে আমার ওইখানে হামলা করাটা ভুল হয়েছিল। চান্দে চাইছিল ডোনাল্ড ট্রাম্প ডলার দিয়ে মনে হয় দেশটারে কিনে লেছে রে, কথা করে ঠিক না? আর ইরাকের মুসলমান যারা হয়তো বা শিয়াপন্থী, ইরানের যারা মুসলমান এরা শিয়াপন্থী, কিন্তু শিয়াপন্থী হইলো এর ভিতরে মুসলমানের কানে তো পাওয়ার আছে না। মারহাবা কয় না রে, ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসে। আহলে বায়াতের বড় পাগল এরা। এখন যে পাগল যে, এখন যখন বলে এরা তো শিয়া, আপনারা এরার পক্ষে না, আমরা এরার পক্ষে নিছি না। যখন ইহুদির সাথে, কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ হবে, তখন আমরা তাদের পক্ষে, কথা বলে ঠিক না? এখন আল্লাহ কয়, রাখরে এই ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এরা যে বেজ্জিত আল্লাহ কেমনি করায় দেখেন, এর বেজ্জিত আল্লাহ মহিষের চেহারা বানাইছে এর মধ্যে। আল্লাহ কয়, রাখরে কাফের নামে মহিষ রাখছ, মহিষের নাম এটা দিয়ে মানুষ কোরবান দিব। কাফের ডোনাল্ড ট্রাম্প, এর নামে তোরা মহিষের নাম রাখছ, এটা দিয়ে কোরবানি দিতে দিতাম না। জাতীয় সিরিয়া খাবার নিয়ে ঢুকেছে সরাসরি। কাফেরের পক্ষে কি আল্লাহ আছে নাকি? মুসলমানের পক্ষে আছে। এখন দেখা যায় ইরানের লোক আর হারে না,
মারহাবা করো অনক মুখ হালা করো বলো আজকে সকালবেলা দেখলাম ভাই কইতেছে ইরানের উপরে হামলা করা আমার উচিত হইছে না সামনে দেখছে যে উচিত হয়েছে না ইরানে কত সুন্দর করে ওই যে হরমুজ প্রণালী দিছে বন্ধ করে ও ভালো মানলে না যে তেলের দাম ছিল 800 টাকা বাংলাদেশের 820 টাকা এখন তেলের দাম হয়ে গেছে 780 টাকা ইরান তো খুব সেরা রে কারণ তুমি যুদ্ধ করবা বোম দিয়া ইরান যুদ্ধ করবো কোরআন দিয়ে আচ্ছা কনসে এটা লোক যুদ্ধ করে কেউ ভারে নমরুদ ফারছে ফেরাউন ফারছে উদ্বা ফারছে সাহেবা ফারছে ট্রাম্পের মতো ইহুদি ফারবে ইমানের একটা শক্তি আছে না এই তোমরা একটা করে শেয়ার দাও না কেওড়া ভাটি দিতে বল তোমরা নাক দিয়ে দেন না বল তাহলে মসজিদের একটা বিলে তোমরা তো ওই যে কেওড়া একটা বয় রাখছে নিচে এর উপরে নামবো এটা ধরে নিস্তা ওই যখন এটা ধরে না এটা কেওড়া এটা বয় রাখছে নিচে এটা আনজা করে ধরে বাপ শোনা মনে নাই কেউ যদি কোনো রকম হতো তেলা হঞ্জা মসজিদে ফাটা না আবার কইছে কাশিমপুর এলাকার বলে এই এলাকার ভিতরে বলে বিদেশি আছে 40টা তো সহসভাপতি দাঁড়ান আর নাকি কয়জন আছে বিদেশি আমি শুধু দিঘির বানো বলে আছে 40 জন মারহাবা কয় না এলাকার বেটা ঘুমাইছে না 40টা বিদেশ ছড়াইছে হ্যাঁ প্রবাসীর একটা দাম আছে না প্রবাসীর একটা সম্মান আছে না প্রত্যেকটা প্রবাসী যদি আমরা 10,000 টাকা করে কাশিমপুর দিঘির পর জান্নাতুল বাকি মসজিদে জ্বালাইমু 4 লাখ টাকা হয়ে যাবে নি সাত ডালাই কি হইব না বন্ধ থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ কিছু হয়ে যাবে সবাই আল্লাহ আমার কথা বলো এখন না মুক্ত ও ওয়া সেটা ওইটা করতাম কাল সন্ধ্যা দিতে হবে আচ্ছা একবার যদি সব করে রাত দাও দিতে ও আজ আমার লাগতো না দাওয়াত আমার লাগতো না মসজিদ তোমার যেমন 70টা করে যে সোয়াব হবে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে তার থেকে বেশি সোয়াব হবে আমরা বয়স আমার আব্বার থেকে বেশি আপনি আমার নামে এলাকার মানুষ আলেম প্রিয় আলে সুন্নাত ওয়াল জামাতের রোগ অন্য দলের রোগ বলে তুই তো আগে ওয়াজ করে দিছিস না তারপরে আরো কিছু সুন্নি ওয়াহাবি দিলে ওয়াজ করার দরকার নেই আমি আগে কইছি তোরা তো হুন্ডা তোরা রাস্তায় গিয়ে যাওয়ার সময় কুত্তারে যদি কুত্তা তুই আর ওয়াহাবি কর দিকে হাত তোর লেগেছে তুই যদি আর ওয়াহাবি না কইতে তোর লেগেছে তো লাগে যা সাধওয়ানের ভিতরে লাগে যা রাস্তার ভিতরে লাগে যা দোহান ঘরের ভিতরে আরে মোরাবা আঙ্গুর মসজিদের দরকার কথা কয় না আঙ্গুর কি দরকার বলে হুজুর আব্বা মসজিদ হইতো এই মসজিদ বানাই আবার ওই এটা চিন্তা কইরো যে ঈমান আছে না গেছে ঈমান যদি আবার লস করে জায়গা এখন মসজিদে কামে কোনি কারণ আল্লাহর নবী কইছে এক মসজিদের কথা যে মসজিদে আগুন দিয়ে জ্বালাইবে মসজিদে জিরান আল্লাহর নবী কইছে মসজিদে আগুন দিয়ে জ্বালাই দাও মসজিদে জিরান কি লাগা ইহুদিরা কইছে মুহাম্মদ যদি মসজিদে ঢুকে যে নবী যে জায়গায় সেজদা দিব এই জায়গাটার গর্ত করে উপর দিয়ে পাথর দিয়ে রাখছে মুহাম্মদ সেজদা দিলে আমি ঢুকে মারবা আর আল্লাহ তাআলা দুধ পাঠাইছে আমার নবীরে তাড়াতাড়ি করে মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিতে কি লাগা আমার নবীরে মারার পরিকল্পনা করছে ইহুদিরা আচ্ছা এরা মাথা টুপি ছিল দাঁড়িয়ে ছিল পাঞ্জাবি ছিল পাগড়ি ছিল ইমানদার আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ইমানের মূল হাদিসের বয়ান ঠিক নামাজ রোজা হজ যাকাত নবীজির বয়ান শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ
আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান বলা হুব্বে রাসূল ঈমানের মূল কোরআন হুব্বে রাসূল বুঝিনি নবীর ভালোবাসা ওনার নাম ওয়াস আসলে বহুত দিকে যাইতেছে আর তো ওয়াস করে শেষ করতে পারি না আমি ওয়াস করতে করতে হাবিগঞ্জ সাতপুর মস্তক কচুয়া বহুত মাহফিল করে গেছি এই 2 বছর বড় লম্বা গ্যাপ দিচ্ছে এখন আস্তে আস্তে আবার রাখছি অনেক দিকে আইলে আপনাদের দিকে ওয়াজ মাইক সাইডে যাওয়া যায় না ওয়াজ বেশি করে করা লাগে আমি ওয়াজও করি 1 ঘন্টা কিন্তু আপনাদের দিকে এলে বেশি ওয়াজ করে না এখানে আমরা কারণে যেটা করছিলেন এটা ঠিক আছিল মানে এটা যে ঠিক আছিল আর তো কষ্ট দিতেছে এটা জান না এটা মনে বদলে দুটো দিয়ে দেওয়া লাগবে তো বড় শরীরটা বানাইছ অসুবিধা হয়েছে আপনারা আসেন আপনারা যে ধৈর্য আলহামদুলিল্লাহ কম কথা